নিবাস ভৈমা একাদশী মেলা। আমরা এবার চা কি গরম হচ্ছে নাকি? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মা? আজকে যাচ্ছি শিবনিবাস। আজকে শিবনিবাস যাচ্ছি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আছে সেখানে যাচ্ছি। তো আমরা ট্রেনে যাব না, আজকে যাব হচ্ছে আমাদের বাইকে। ঠিক আছে, পুরো রাস্তাটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব কিভাবে যেতে হয়। আপনারা পারলে ট্রেনেও যেতে পারেন, সেটা যেতে যেতে আপনাদের সাথে বলছি। চলুন। আমরা এখন ভায়লা রোড হয়ে বগুলার দিকে যাচ্ছি। আমরা বগুলা চলে এসেছি, এটা বগুলা হসপিটাল মোড়, শনি মন্দিরের সামনে। এবার আমরা পৌঁছে গেলাম বগুলার কাছে যে নোনাগঞ্জ মোড় আছে ওখানে। তো আমরা যাব ডান সাইডে, আর বা সাইডের রাস্তাটা কিন্তু কৃষ্ণনগর মাছ দিয়ে গেল, ওখান দিয়েও কিন্তু আপনারা আসতে পারেন, কিন্তু ওদিকে আমরা যাব না, আমরা শর্টকাট যাব, তাই এই ডান সাইডের রাস্তাটাই ধরলাম। এই যে আমরা সোজা চলে এসেছি, কুটিপাড়া রেলগেট এই দিকে যাবে। হ্যাঁ, তো আমরা যাব এই রাস্তা, এই পাশের রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ, এই যে ভাঙাচোড়া বাঙড়ি রাস্তা দিয়ে যাবো, ওইদিকে কিন্তু কুটিপাড়া গেল। এইদিকে দেখায় একটা স্কুল আছে, বগুলা স্টেশন পাড়া প্রাথমিক বিদ্যালয়। তবে এখানে কিন্তু অটো চলে, অসুবিধা নেই। আগের বছর যখন বাইকে গেছিলাম তখন এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, তো দেখা যাচ্ছে এবার কিন্তু পিচ করেছে, বেশ মোটা করে রাস্তাটা করে দিয়েছে, বেশ ভালো। যে রেল, আমরা যাচ্ছি এখন ময়ূরহাট স্টেশনের দিকে, একদম রেলের সাইডে কিন্তু ময়ূরহাট বাজার, এটা হচ্ছে ময়ূরহাট স্টেশন। রেলগেট পার করে আমরা এই সাইডে যাচ্ছি, গলি গলি কোনো রাস্তা নয়, সোজা রাস্তা, মেন রোড হয়ে যেতে হবে। এবার যাবো তারকনগরের দিকে, যাওয়ার সময় বাজারও করে নিয়ে যেতে পারবো। আজকে কী বার? মঙ্গলবার। আমাদের ভাইনাতেও বাজার বসে আজকে, আবার এদিকে ময়ূরহাটেও কিন্তু বাজার বসে। যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবে। এই পরিবেশ দেখার জন্যই কিন্তু আমরা বাইক রাইড করি, ভালো লাগে। কোথাও গেলে বাইকেই যাই। এই যে এইদিকে যেটা দেখা যাচ্ছে এটাকে মনে হয় গড়ার দোয়া বলে, এই টাইপের এখানে চাষবাস হয় না, অনেকটা জল জমে থাকে। ওই দূরে রেল ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এই ব্রিজের এখানে একটু থামলাম, বেশ সুন্দর একটা পরিবেশ সেই কারণে। তো ওইটা না গড়ার দোয়া, পড়ন্ত বিকেল, সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখানে কিন্তু একটু দাঁড়িয়েছি, অনেকেই যাচ্ছে টোটো অটো ভরে। এই যে এনারা কিন্তু মেলায় যাচ্ছে, এনারা কিন্তু মেলায় যাচ্ছে বাইকে। এখন 4:20 বাজে দেখাচ্ছে। চলো তাহলে এইদিকে কিন্তু একটা রাস্তা গেছে, আমরা ওই রাস্তাতে যাবো না, আমরা এইদিকে যাবো। হ্যাঁ, এই তো আমরা চলে আসলাম তারকনগর স্টেশনের পাশেই রেলগেট। এই যে ডান সাইডে তারকনগর স্টেশন পড়ছে, আমরা কিন্তু বা সাইডের রাস্তাটাতে গেলাম, ডান সাইডের রাস্তা নয়। এবার আমরা যাব হচ্ছে মাছ দেওয়ার উদ্দেশ্যে, এই যে তারকনগর স্টেশন। তো এই শিবনিবাস যাওয়ার জন্য বিভিন্ন দিক থেকে আসা যায়। আপনারা যদি শিয়ালদার দিক থেকে কোথা থেকে আসেন তাহলে অবশ্যই গেদে লোকাল ধরবেন, গেদে লোকাল ধরে মাছদিয়া স্টেশনে নামতে হবে। মাছদিয়া থেকে আপনারা অটো টোটো পেয়ে যাবেন, অথবা এই যে তারকনগর স্টেশনে নেমে এখান থেকে এই যে প্রচুর টোটো যাচ্ছে, এখান থেকেও যাওয়া যায়। আমরা বাইকে যাচ্ছি, দেখুন সামনে প্রচুর মানুষ কিন্তু মেলায় যাচ্ছে বাইকে করেই। দেখতে পাচ্ছেন তারকনগর থেকে যখন মাছদিয়ার দিকে যাচ্ছি, রাস্তার ধারে শুধু আম বাগান আর আম বাগান। মাছদিয়া আমের জন্য বিখ্যাত। তা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, বলুন তো পশ্চিমবঙ্গের জাতীয় ফল কি? আম গাছের পাশাপাশি খেজুর গাছও আছে, তার মানে এটা কিন্তু খেজুর গুড়ের জন্য বিখ্যাত জায়গা। রাস্তায় যাওয়ার পথে বাঁ সাইডে মসজিদটা দেখতে পাবেন, তার মানে বুঝে যাবেন আর 900 মিটার পরেই কিন্তু মেলা। এই যে প্রিয়াংশু মিষ্টান্ন ভান্ডার, আর এই যে ঠিক তার অপোজিটে শিবনিবাস ভৈমা একাদশী মেলা। আমরা এখান দিয়েই সামনে এগিয়ে যাব। তো এই দিক গেলে হচ্ছে মাছদিয়া, আর আমরা এসছি এদিক থেকে। তো আমরা এখন সামনের দিকে যাই। আমরা গলির মধ্যে ঢুকে পড়েছি। তো দেখা যাচ্ছে প্রত্যেক বাড়িতে কিন্তু গাড়ি পার্কিং এর একটা ব্যবস্থা রয়েছে, একদম মেলার পাশের বাড়িগুলোতেই। এই যে দেখুন বা সাইডে মেলা চলছে। ঠাকুমা কোন দিকে রাখবো? আচ্ছা ঠিক আছে, তাহলে ডান সাইডেই রাখি। আমরা এখানে বাইকটা রাখি, একদম মেলার পাশে মেলা হচ্ছে, এখানে কিন্তু বাইকটা রাখছি। আর ওখানে ঠাকুমা বসে আছে, অসুবিধা নেই। আয় না, লক করিনি, ব্লক তো করি। হ্যাঁ দাও। মেলার পিছন অংশ, আমার পিছনে কিন্তু বাইকটা রেখেছি, আর ওই দিকে যেতে হবে, মন্দির আছে। এদিক দিয়েও যাওয়া যায়, যেহেতু আমরা এদিকে ফিরবো সেই কারণে আমরা আর ওইদিকে গেলাম না। মেলা দেখে পেছন দিয়ে ঘুরে এসে আবার পেছন দিয়ে আসবো। আমরা দিনের বেলায় এসেছি তার এই একটি মাত্র কারণ, আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তাটা কোথা দিয়ে আসে। এদিক দিয়ে আসো মা, এদিক দিয়ে আসো। তাছাড়া গ্রামের দৃশ্য দেখার জন্য কিন্তু এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর এই যে এই জিনিসগুলো তৈরি হয়, আমরা নিয়ে গেছিলাম এখান থেকে কিনে। বাঁশের ফুল না, সুন্দর। কত করে এগুলো? 250 টাকা।
বাঁশ বেত সমস্ত ধরনের জিনিস আছে। এনারা এখানেই থাকেন, থেকে জিনিসপত্র তৈরি করেন এবং বিক্রি করেন। রাজাঘর জীবন, এখান থেকে মেলা ভাঙলো তো আর এক জায়গায় গিয়ে বসবে। এটা কিসের তৈরি বলেন তো বন্ধুরা? এটা হচ্ছে বেতের ধামা, এখন তো দেখা যায় না। এগুলো কত করে কাকা? 700। আর একটু দরদাম করলে পারে 450-র মধ্যে চলে আসবে। এগুলোকে লক্ষ্মীর হাড়ি বলা হয়। এগুলো 50 টাকা করে। আপনাদের কদিন আগেই আমি একটা কাঠের মেলার ভিডিও দিয়েছিলাম, হুদোর মেলা, যেটা আমাদের নদীয়ার পানিখালির ওদিকে হয়, রানাঘাটের কাছে। ওখানে কিন্তু কাঠের জিনিস বিক্রি হচ্ছিল, দেখাচ্ছিলাম। তো এখানেও কিন্তু দেখুন কাঠের জিনিস তৈরি হচ্ছে, এখানে সেট করা হচ্ছে। কোন খাট জিজ্ঞাসা করবো? এই খাটগুলো কেমন দাম পড়ে? এই যে এটা ওটা 32। ওটা কি কাঠ? খাটের কি কাঠের ওটা? মানে এটা কি মানে পালিশ টালিশ হবে না, এইভাবেই বিক্রি হয়? তারপর আলাদা এক্সট্রা চার্জ করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আলাদা হবে আর পালিশ হলে আলাদা হবে। ও বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণনগর যাবে। আজ এই ডেলিভারি করার বিষয়টা আপনারাই করে দেবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই খাটের ডিজাইনটা বেশ ভালো লাগে। কত নিয়েছি মা ছোটবেলায়, মনে আছে? এগুলো নেওয়ার জন্য কানতাম। মেলার আমার সবচেয়ে বেশ ভালো লাগে যে দোকানটা, সেটা হচ্ছে এই দোকান। প্রায় 800-900 মিটার রাস্তা হেঁটে তারপরে মন্দিরের কাছে যেতে হবে। প্রচুর খাবার। এটাই চেনেন মথুরা কেক, আগে ছিল 5 টাকা, এখন 10 টাকা। এই অত্যাচার সহ্য করা যায়? মথুরা কেক শুনতে পাচ্ছেন গানটা? আসুন দিদি আসুন দাসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার। লোহার জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। শিবনিবাসের ভৈম একাদশীর মেলা, এই মেলায় কিন্তু সমস্ত কিছু পাবেন। সংসারের সরঞ্জাম হোক, দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস হোক, হ্যাঁ সমস্ত কিছু সব কিছু পাওয়া যায়। এখনো সন্ধ্যা হয়নি, তবু এত মানুষের ভিড়। তাহলে ভাবুন একবার রাত হলে কত ভিড় হবে। আর এই মেলায় এসে আপনাদেরকে বলি, এই মেলায় এসে যদি কারোর বাথরুম চাপে তাহলে অবশ্যই বাথরুমের ব্যবস্থাও কিন্তু আছে। যে এই সাইডটাতে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের সাইড দিয়ে, এই সাইড দিয়ে গেলে পরে বাথরুমের ব্যবস্থাও করা আছে, শৌচাগারের ব্যবস্থা আর কি ভালো ভাষায়। 20 টাকায় পাবে না শাড়ি, পাবে না গাড়ি, আর পেয়ে যাবেন আপনার জন্য লাল টুকটুকে শাড়ি। কথাগুলো সেরা। দেখো ব্যাগ বাঁচাতে হবে আগে। হ্যাঁ কি বলছে? আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। এখানে আসলে জিভে জল চলে আসে। পিতলের জিনিস, পুজোর সরঞ্জামি 10, 15, 20, 25, 30, 35, 40, 50 সব। এখানে মানুষ হুড়মুড়িয়ে কি করছে দেখি, কি জিনিস? ও আচ্ছা, এই বিষয়। নেল পালিশের বন্যা। দেখ নেল পালিশের বন্যা। দামটাও বলে দিন 10 টাকা, অনেক দাম কম খুশি। ধন্যবাদ দাদা, চা খাওয়ালো। আর এটা কি দেখুন, রুদ্রাক্ষ, মাত্র 20 টাকা একটা ফলের দাম। এই নেপাল থেকে এসছেন, ফল নিয়ে এসছেন, বিক্রি করছে এখানে বসে, বেশ ভালো লাগলো দেখে। বাঞ্জি জাম্পিং, মেলা মানে তো এগুলো বুঝতেই পারছো। এবার শুরু হলো ফুচকার স্টল। দেখো ফুচকার স্টল দেখো, পর এই যে সেই মন্দির, এখানে ছোট ছোট লাগছে। আমরা চলে আসবো, তাই তো?
ও আচ্ছা, আকন্দ ফুলের মালা না, কি সুন্দর। তো এইটা কত? এইটা 10 টাকা শ, একই দাম। এইগুলো শুধু এইগুলো নেব? এবার চা কি গরম হচ্ছে নাকি? ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এগরোল খাওয়ার জন্য বসে গেছে। আগের বছর আমরা এই দোকান থেকেই এগরোল খেয়েছিলাম, আবার এই দোকানে আসলাম। জল নিয়ে এসছি বাড়ির থেকে, জল কেনার মধ্যে নেই আমি। কত করে এগুলো? 250 টাকা করে। 7:39 বাজে, আমাদের মেলা দেখা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে। তোমরা কি কি কিনলে? অনেকগুলোই তো। 500। তুই খাচ্ছিস না? তুই খালি শীত না, টেবিলের উপর থাক। আর এটা হচ্ছে এইরকম করে, এইখানে এরকম করে, তারপরে এটা উঁচু করে। মা বলছে বেশি বড় হয়ে গেছে, আমার কাছে তো মনে হচ্ছে ঠিকই আছে। কতটা গ্লেজ মারছে। নকশি টকশি ভালো লাগে না আমার, একদম সিম্পল কাপ বেশি ভালো লাগে। বোনের জন্য কিছু নিয়ে আছে। কি নিলাম রে? নেল পালিশ। বাবা, বাড়ি বানানোই ভালো। ঠিক, ফ্রিজে তো সস আছে মনে হয়। কি ও সস দেওয়া আছে? যা সস, আমার তো মনে হয় কুমড়োর সস। টমেটো আর না, গরম আছে তো এখনো, গরম গরম। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। তো আজকে আমাদের ছোট্ট ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই শিবনিবাসের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।